হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। কুসুমকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে তুলল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। কুসুমকে সাপে কামড়ে দেওয়ার 2 ঘন্টা পর তারা বুঝতে পারে যে কুসুমকে সাপে কামড় দিয়েছে। তাই ঈশান ও আয়ুষ দুইজনে কুসুমকে গাড়ি করে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। আয়ুষ কুসুমকে বারবার বলছে, কুসুম তুমি চোখ খুলো, চোখ বন্ধ করো না। তুমি চোখ বন্ধ করে থাকলে তোমার বন্ধু ঈশান সাহেবের বিয়ে হবে কিভাবে? ঈশান বলে, হ্যাঁ জাদুকর, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে কিন্তু আমি এই বিয়েটাই করব না। আর জানো তো, এই বিয়েটা না করলে তোমার দেবী মায়ের অসম্মান হবে। তুমি কি সেটা চাও? কুসুম কোনোভাবে টেনে টেনে চোখ খুলে বলে, না না ঈশান সাহেব, আমি চোখ বন্ধ করব না। আপনাকে এই বিয়েটা করতে হবে তো। আমি কোনোভাবে দেবী মায়ের অসম্মান হতে দেব না। এগুলো বলতে বলতে কুসুম এক পর্যায়ে চোখ বন্ধ হওয়ার পথে। আয়ুষ ঈশানকে বলে, ঈশান তাড়াতাড়ি গাড়ি চালা, তাড়াতাড়ি কর। কুসুমের তো চোখ বন্ধ হয়ে আসছে। এরপর কুসুম চোখ বন্ধ করে ফেলে। আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে বলে, কুসুম তুমি চোখ খোলো। এই বলে কাঁদতে থাকে আর ঈশানকে বলে, ঈশান ভাই চালা তাড়াতাড়ি গাড়িটা, তাড়াতাড়ি চালা। এরপর তারা কুসুমকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল ডক্টর দেখে বলে, কতক্ষণ আগে সাপে কামড়ে দিয়েছে? আয়ুষ বলে 2 ঘন্টা আগে। ডক্টর বলে, তাহলে তো অনেক দেরি করে ফেলেছেন, এত লেটে কেউ আসে? এদিকে কুসুমের বাবাকে খবর দেওয়া হয়। কুসুমের বাবা দীপালি ও ঘন্টু হসপিটালে চলে আসে। কুসুমের বাবা বলে, কি হয়েছে কুসুমের? এই বলে অস্থির হতে থাকে। ঘন্টু বলে, আমি দিদির কাছে যাব। কি হয়েছে দিদির? আয়ুষ ঘন্টুকে বুকে জড়িয়ে ধরে, দিদির কিচ্ছু হয়নি, একটু অসুস্থ হয়ে গেছে। অন্যদিকে ইন্দ্রাণীও খুব ছটফট করছে কুসুমের জন্য আর মনে মনে ভাবছে, গুরুদেব কেনই কথা বলল, রক্তই রক্তকে বাঁচাবে। না, আমার হসপিটালে যাওয়া উচিত। কিন্তু ডক্টর বলছে ইন্দ্রাণীর রেস্টের প্রয়োজন, কেননা 2 দিন ধরে সে উপোস ছিল। তাই মীনাক্ষী দেবলীনা কেউ ইন্দ্রাণীকে হসপিটালে যেতে দিচ্ছে না। এরপর ইন্দ্রাণী আয়ুষের বাবা রাজেশকে হসপিটালে পাঠিয়ে দেয়। ইন্দ্রাণী বলে, কুসুমের জন্য আমার মনটা এত ছটফট করছে কেন, কেন এরকম লাগছে? এরপর ডক্টর বের হয়ে আসলে কুসুমের বাবা বলে, কি হয়েছে আমার কুসুমের? ডক্টর বলে, ওনাকে একটা অ্যান্টিডক্স দেওয়া হয়েছে, এতে যদি তার জ্ঞান না ফেরে তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে কুসুমের বাবা না বলে চিৎকার দিয়ে ওঠে। এদিকে ঘন্টু কাঁদতে কাঁদতে কুসুমকে ডাকতে থাকে, দিদি তুই ওঠ, তুই না থাকলে আমাকে কে খাইয়ে দেবে, কে আদর যত্ন করবে? এই বলে আয়ুষকে বলে, ছোট সাহেব আপনি তো দিদির রাজকুমার, আপনি ডাকেন না, আপনি ডাকলে দিদি উঠে যাবে। এরপর ডক্টর আবারও সবার সামনে এসে বলতে থাকে, কুসুমের ব্লাড গ্রুপ খুব রেয়ার, বম্বে ব্লাড গ্রুপ। একথা শুনে আয়ুষ্মান বলতে থাকে, মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ এক। রাজেশও বলতে থাকে, তোর মা ইন্দ্রাণীর ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ সম্পূর্ণ এক, ইন্দ্রাণীরও বম্বে ব্লাড গ্রুপ। তো বন্ধুরা, ইন্দ্রাণী যদি সত্যি তার নিজের রক্ত দিয়ে কুসুমকে বাঁচিয়ে তোলে তাহলে আপনাদের দেখতে কেমনটা লাগবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।